আজকের পর্বে কাঁচকলা দিয়ে মুরগির মাংসের একটা রেসিপি শেয়ার করছি। কাঁচকলা দিয়ে মুরগির মাংস, এটা শুনতে অবাক হলেও রান্নাটা খুবই মজাদার হয়। এর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেল। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে, দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি, এলাচ, এগুলো আর কি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে অন্যান্য মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। খুবই অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে এবার নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা উঠে আসছে। যারা আমার আজকের রেসিপিটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচকলা আর মুরগির মাংস। কাঁচকলা দিয়ে মাংসের রেসিপিটা আগে যদি খেয়ে থাকেন কমেন্ট সেকশনে জানালে খুশি হব। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে পানি যদি বের হওয়ার থাকে বের হয়ে যাবে। সেই পানিটা শুকানো পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব। যারা আমার রেসিপিগুলো প্রথম থেকে এ পর্যন্ত দেখে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন নতুন যুক্ত আছেন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করতে তাদেরকে বলতে চাই, প্রতিদিন এরকম নতুন নতুন মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে ডেইলি আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। অল্প একটু পরিমাণে পানি বের হয়েছিল, সেটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে। মিডিয়াম আছে, এবার রান্নাটা আমি শেষ করব। 12 থেকে 15 মিনিটের মতো আমার টাইম লাগছে এই রান্নাটা করতে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু পরিপূর্ণ ডান। একটা কলার টুকরা আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে কাঁচকলার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজাদার। বেসিক্যালি সবাই আলু দিয়ে রান্না করে থাকেন মাংসটা। আমি আজকে কলা দিয়ে যেভাবে দেখিয়েছি একবার ট্রাই করে দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।